সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির মাননীয় আহ্বায়ক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে 20টি গ্রেড নির্ধারণ করা হয়েছে, সেই 20টি গ্রেডের যে এক গ্রেড থেকে আরেকটা গ্রেডের মধ্যে যে পার্থক্য, এটা একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। দেখুন, এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, যে গ্রাফটায় আমরা দেখতেছি যে 19 থেকে 20তম গ্রেডের মধ্যে পার্থক্য হলো 500 টাকা, 18 থেকে 19তম গ্রেডের মধ্যে পার্থক্য 500 টাকা, 17 থেকে 18তম গ্রেডের মধ্যে পার্থক্য হলো 400 টাকা, 16 থেকে 17তম গ্রেডের মধ্যে পার্থক্য 500 টাকা, আবার 15 থেকে 16তম গ্রেডের মধ্যে পার্থক্য হলো 900 টাকা, 13 থেকে 14তম গ্রেডের মধ্যে পার্থক্য 500 টাকা। আর একটা সবচেয়ে দৃষ্টি আকর্ষণ সেটা হচ্ছে 12 থেকে 13 গ্রেডের মধ্যে পার্থক্য হলো 300 টাকা। একটা গ্রেড কখন পরিবর্তন হয়? হয়তো 5 বছর পরে, হয়তো 10 বছর পরে, অথবা একটা পদোন্নতি পেলে। তাহলে একটা পদোন্নতি পেয়ে, এত বছর চাকরি করার পর একটা পদোন্নতি পেয়ে আরেকটা গ্রেডে গেলে যদি 500 টাকা, 400 টাকা, 300 টাকা বৃদ্ধি পায়, তাহলে সেই পদোন্নতি কর্মচারীদের জীবনে কি কল্যাণ বা কি উপকার হয়ে আসবে, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। 11 থেকে 12তম গ্রেডের মধ্যে পার্থক্য হলো 700 টাকা। আবার দেখুন, 10 থেকে 11তম গ্রেডের মধ্যে পার্থক্য হলো 7,000 টাকা, আর 9 থেকে 10তম গ্রেডের মধ্যে পার্থক্য 13,100 টাকা। আবার দেখুন, উপরের পর্যায়ে গিয়ে 6 থেকে 7তম গ্রেডের মধ্যে পার্থক্য 13,000 টাকা। এবারে 5 থেকে 6 নম্বর গ্রেডের মধ্যে পার্থক্য হলো 15,000 টাকা। 4 থেকে 5তম গ্রেডের মধ্যে পার্থক্য 14,000 টাকা। 3 থেকে 4তম গ্রেডের মধ্যে পার্থক্য 13,000 টাকা। 2 থেকে 3 নম্বর গ্রেডের মধ্যে পার্থক্য 19,000 টাকা। আর 1 থেকে 2 নম্বর গ্রেডের মধ্যে পার্থক্য হলো 28,000 টাকা। এখন সচিব পর্যায়ে যারা সুপারিশ প্রণয়ন করবেন, চূড়ান্ত সুপারিশ যারা জমা দিবেন, সেই সচিব মহোদয়ের প্রতি আমরা সবিনয় একটা দৃষ্টি আকর্ষণ করছি যে দেখুন প্রিয় মহোদয়, একজন সরকারি কর্মচারী পদোন্নতি পেলে বা গ্রেড পরিবর্তন হলে একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডের মধ্যে পার্থক্য যদি নিম্ন গ্রেডে গিয়ে 400 টাকা, 500 টাকা বা 600 টাকা হয়, তাহলে তার সেই পদোন্নতির জন্য সে কি আদৌ কোনো চেষ্টা করবে? আর ওই পদোন্নতিটা পাওয়ার পর 5 বছর বা 7 বছর পর গ্রেড পরিবর্তন করে যে বেসিকে যাবে, এই 500-700 টাকা বৃদ্ধি পেয়ে, অর্থাৎ ইনক্রিমেন্ট লেগে তার চাইতে অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে পদোন্নতি পেয়ে বা গ্রেড পরিবর্তন করার পর সে কি সুবিধা পাবে? অন্তত একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডে পরিবর্তন হওয়ার পর যে ইনক্রিমেন্টটা আগে থেকেই থাকে, তার চাইতে যদি একটু বেশি বৃদ্ধি না পায়, তাহলে সেই পদোন্নতি চাকরিজীবীদের কি কাজে আসে? আবার দেখুন, যারা ব্লক পোস্টে আছে তাদের কিন্তু পদোন্নতিও নেই, গ্রেড পরিবর্তনেরও সুযোগ নেই। এজন্য আমরা সচিব মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করছি, এই গ্রেডগুলির মধ্যে পার্থক্য যাতে একটু কমে আসে, এই ব্যাপারটা আপনারা সুপারিশে নিয়ে আসবেন। এবং আমাদের অতীতে 2015 সালের পূর্বে যে 3টা টাইম স্কেল ছিল, যেটা প্রত্যাহার করা হয়েছিল, সেই 3টে টাইম স্কেল আমরা পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি। কেননা এই 3টা টাইম স্কেলই হচ্ছে যারা ব্লক পোস্টে চাকরি করে, যারা পদোন্নতি থেকে বঞ্চিত, তাদের গ্রেড পরিবর্তনের একমাত্র সুযোগ। তাই আমরা সবিনয় অনুরোধ করব আপনাদের সুপারিশে যাতে এই 3টি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল হয়। এবং সবচাইতে বড় যে দাবি, সেটা হচ্ছে আমাদের প্রথম ধাপেই যাতে সকল গ্রেডে 100% বেসিকটা বাস্তবায়ন করা হয়। কেননা বেসিক ভেঙে যদি ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হয়, তাহলে সেই পে স্কেলে কর্মচারীদের কোনো কল্যাণ বয়ে আসবে না, এবং তাতে কর্মচারীদের কোনো লাভও হবে না, এবং সরকারের যে লক্ষ্যমাত্রা সেটাও পূরণ হবে না। এজন্য সবাইকে অনুরোধ করব, সবাই এই দাবিটা জোরালো করুন যাতে সচিব মহোদয়ের সুপারিশে এই দাবিগুলি উঠে আসে।